আমার পরের ছবি, শুধু ছবি নয়, ছবির সমস্ত কলা কুশলী থেকে নিয়ে আসবো। আজকে আমি আমার কথা রাখতে এসেছি, আজকে রঘু ডাকাতের প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসেছি। বলছে আপনার যদি এরকম করে দাঁড়াবে তাড়াতাড়ি চলে যেতে হবে। এটাই বলবো যে কার সাথে এসছো? বাবা মা কই? বাবা আমি যাবে এই রাস্তায় পৌঁছে দেওয়ার কাছে এই বিষয়ে যাচ্ছি। আস্তে 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 গাইস গাইস আস্তে। আজকে আমি আমার রঘু ডাকাত টিমের সাথে এসেছি। আমরা নর্মালি যেটা করে থাকি আর কি, কলকাতায় আমরা আমাদের ছবি প্রমোশন করি। আমরা ভুলেই যাই যে পুরো গ্রাম জুড়ে, পুরো বাংলা জুড়ে আমাদের দর্শক আছে যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে। যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, যারা আমাকে দেব বানিয়েছে, যারা যারা লড়াই করে বাংলা ছবির জন্য, যারা ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের হিরো যেন তাদের হিরো ছবি, সেই জন্যই আজকে বাধা থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রাটা। আজকে রঘু ডাকাতে আজকে আমরা সবাই মিলে এসেছি আপনাদের কাছে আমাদের গান লঞ্চ করতে। বাংলা ছবির ইতিহাসে এটা কোনোদিন হয়নি। যতবারই আমরা ট্রেলার, টিজার, গান রিলিজ করেছি সেটা হয়তো কলকাতায় কোনো একটা মলে বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ডিস্ট্রিক্টে এসে এরকম ভাবে আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা, এটা প্রথমবার হতে চলেছে। আজকে গান রিলিজ, আজকে আমি এই মঞ্চে স্টার নই, এই মঞ্চে আছে দুজন স্টার। একটা হচ্ছে নীলায়ন চ্যাটার্জি, আর হচ্ছে ঈশান মিত্র। তো ঈশান কই? সুর দিয়েছে, ঈশান গিয়েছে। ঈশান নীলায়ন আমার আগের গানটাও ওরাই বানিয়েছিল, বাপ এসেছে, কারণ মনে আছে? আজকে ওইটা গাইবি না, ওইটা গাইতে হবে না। ওকে ভাই, যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত, তাদেরকে বসেনকে থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এত সুন্দর কম সময়ের মধ্যে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, তার মধ্যে এরকম একটা মঞ্চ তৈরি করা, এরকম একটা জিনিস তৈরি করা, প্রসেনজিৎকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমার টিম রঘু ডাকাতের পক্ষ থেকে। এবার আমি বলবো নীলাকে কিছু বলার জন্য, ঈশানকে কিছু বলার জন্য, তারপরে আমরা গানটা দেখে নেবো। চলো আমরা বেশি কথা বলবো না, আমরা বলো জিজ্ঞেস করি ডাকাত দল নিয়ে যখন এসে গেছি, গান হবে নাকি? সবাই একসাথে হবে।